হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। একেবারে প্রায় নিশ্চিত হয়ে গেছে যে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে ডিএ মামলার জাজমেন্টের নিরিখে রিভিউ পিটিশন করতে যাচ্ছে। হ্যাঁ, ঠিক শুনেছেন। আসুন তাহলে সেগুলোকে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করি, কেন, কোন সূত্রে কথা বলছি। তার আগে অবশ্যই আপনার কাছে অনুরোধ করবো, দয়া করে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ঘটনাটা হচ্ছে, আমরা সবাই জানি যে আগামী 6ই মার্চ একটি ফার্স্ট কালমিনেটিং ডেট। কেন কালমিনেটিং বলছি না, যেদিন ইন্দু মালহোত্রা ম্যাডামের নেতৃত্বে যে হাই পাওয়ার কমিটি রেকমেন্ড করেছিলেন সুপ্রিম কোর্ট এই বকেয়া ডিএ তৎসঙ্গে ডিএ আন্দোলনের জাজমেন্টের বা ইন্টারিম বা এক প্রকার ইন্টারিম জাজমেন্টের নিরিখে তার প্রথম রিপোর্ট সাবমিশন হচ্ছে 6ই মার্চ 2026 ইন্দু মালহোত্রা ম্যাডামের নেতৃত্বে সুপ্রিম কোর্টে জমা পড়বে। তার আগের দিন 5ই মার্চ বৃহস্পতিবার, অর্থাৎ বৃহস্পতিবার দিনই সরকার সুপ্রিম কোর্টে এই ডিএ মামলার নিরিখে একটা রিভিউ পিটিশন দাখিল করবে, এরকম একটা সূত্র আমরা কাছে এসেছে। মনে হবে কোন সূত্র? নিশ্চয়ই আপনারা জানেন, যারা আমরা ডিএ আন্দোলনের সঙ্গে যুক্ত তারা কন্টিনিউ আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের মলয়বাবু কিংবা শ্যামলবাবু কিংবা সংগ্রামী যৌথ মঞ্চের সম্মানীয় ভাস্করবাবু মহোদয় কিংবা কর্মচারী পরিষদ বা যে সমস্ত সংস্থা যারা গভর্নমেন্ট এমপ্লয়িজ, গভর্নমেন্ট আন্ডারটেকিং, গভর্নমেন্ট স্পন্সর্ড, গভর্নমেন্ট এডেড, ডিএ গেটিং এটসেট্রা বিভিন্ন সঙ্গে যুক্ত যে সমস্ত সংগঠন, তাদের সঙ্গে আমরা কন্টিনিউ, যারা ইউটিউবার হিসেবে আমরা নিজেদের তাগিদে কন্টিনিউ যোগাযোগ করার চেষ্টা করি। তাদের মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চে যিনি সিনিয়র অ্যাডভোকেট আছেন, তিনার মারফত তিনি খবর দিয়েছেন যে সুপ্রিম কোর্টে সব কিছু ডকুমেন্টস, ফাইল, রেলিভেন্ট পেপারস সব অ্যাকুমুলেট করা হচ্ছে, কারণ আগামী 5ই মার্চ 2026 সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল হবে। নিশ্চয়ই আপনারা জানেন যে 5ই ফেব্রুয়ারি 2026 এই ডিএ বকেয়া ডিএর ইন্টারিম জাজমেন্ট বেরিয়েছিল। তো তার নিয়ম হচ্ছে যে 30 দিনের মধ্যে রিভিউ পিটিশন করতে হয়, বা 30 দিন পরেও করলে হয়, তার জন্য লাগবে সার্টিফিকেট অফ কন্ডোনেশন। কিন্তু এখানে গভর্নমেন্ট কিন্তু চাইতো যে আরও পরে সার্টিফিকেট অফ কন্ডোনেশন দিয়ে রিভিউ পিটিশন করতে, কিন্তু সুপ্রিম কোর্ট যেহেতু পদে পদে বেঁধে দিয়েছে বা বেঁধে রাখার চেষ্টা করেছে, প্রথম বেঁধেছে 6ই মার্চ, তারপরে বেঁধেছে 15ই এপ্রিল, তারপরে বেঁধেছে 15ই মে, এবং তার মাঝখানে আরও একটা ছোট্ট বাঁধন আছে, সেটা হচ্ছে 31শে মার্চ। তাহলে 6ই মার্চ, 31শে মার্চ, 15ই এপ্রিল, 15ই মে, এই 4টে বাঁধনের যে গাঁট দিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট, সেই গাঁঠের জন্য আগামী 6ই মার্চ যদি ইন্দু মালহোত্রা ম্যাডাম নেতৃত্বে যে রিপোর্ট যদি সুপ্রিম কোর্টে একবার জমা দিয়ে দেয় যে সরকার এখনও পর্যন্ত ডিএ দেওয়ার কোনো মানসিকতা নেই, ডিএ দেওয়ার কোনো মনোভাবাপন্নতা নেই, তাহলে কিন্তু কন্টেম্প্ট অফ কোর্ট যে করে রেখেছে সংগ্রাম যৌথ মঞ্চ, সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এবং কন্টেম্প্ট অফ কোর্ট যে আগে যেটা 16ই মে ইন্টারিম জাজমেন্টের নিরিখে যে কন্টেম্প্ট করা হয়েছিল, সেগুলো কিন্তু কন্টেম্প্ট গ্রাহ্য হয়নি। কেন না, যেহেতু মূল মামলাটাকে প্রসিড করা হয়েছিল, তার জন্য সেগুলোকে কিন্তু শোনা হয়নি। কিন্তু সেগুলো কিন্তু অলরেডি পকেটের মধ্যে আছে, বা অলরেডি কি বলবো, আন্ডার দি জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট আছে। যদি 6ই মার্চ ইন্দু মালহোত্রা ম্যাডামের নেতৃত্বে রিপোর্ট জমা পড়ে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিয়ে দেওয়ার কোনো নামগন্ধ নেই, তাহলে কিন্তু কড়া রায় দিতে পারে। এরপর যে রায় কিন্তু সুপ্রিম কোর্টের কড়া রায়, তখন গভর্নমেন্ট একবারে মারাত্মক প্যাচে পড়ে যাবে। তার জন্য তড়িঘড়ি তার আগের দিন 5ই মে 2026 বৃহস্পতিবার, খুব সম্ভবত আপনারা মিলিয়ে নেবেন যে বৃহস্পতিবার দিন সরকার ডিএ তার যে ফাইনাল বা ইন্টারিম ভার্ডিক্টের নিরিখে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করতে যাচ্ছে। এই রিভিউ পিটিশনের মূল বিষয়বস্তু কী না, মূল বিষয়বস্তু হচ্ছে যেগুলো আমরা আনসাপোর্টেড নিউজ হিসেবে পেয়েছি, সেগুলো হচ্ছে অনেকগুলো ব্যাপার।
তারা এই রিভিউ পিটিশনটাকে, অর্থাৎ এই 5ই ফেব্রুয়ারি 2026-এর যে ইন্টারিম ভার্ডিক্ট, তার নিরিখে তারা অনেকগুলো পয়েন্ট নিয়ে তারা করেছেন রিভিউ পিটিশন। কী পয়েন্ট? না, প্রথম, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বিধানসভা ভোট আছে। বিধানসভা ভোটের জন্য প্রচুর পরিমাণ টাকা লাগবে। তাই যেহেতু প্রচুর পরিমাণ টাকা লাগবে, তার জন্য এই মুহূর্তে আমরা ডিএ অবশ্যই দেবো, আমরা দেবো না এমন নয়। আমাদেরকে কিছুদিন সময় দেওয়া হোক, 6 মাস সময় দেওয়া হোক, কিংবা আরও দিন সময় দেওয়া হোক। এটা হচ্ছে প্রথম ব্যাপার। অর্থাৎ আমরা নিশ্চয়ই জানি যে অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। সংবিধানের বলাই আছে যে জনগণ সবার উপরে। সে এই সূত্রে কাজে লাগিয়ে যে সামনে বিধানসভা ভোট আছে, তার জন্য আমাদের প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন হবে। তাই আমরা এই মুহূর্তে না করে আমরা কিছুদিন, আমাদেরকে 6 মাস বা 1 বছর সময় দেওয়া হোক, তারপরে আমরা অবশ্যই মিটিয়ে দেবো। নাম্বার টু, কি নাম্বার টু? না, অনেক স্টাফ এ ডিপার্টমেন্ট থেকে ও ডিপার্টমেন্টে গেছে, সে ডিপার্টমেন্ট থেকে এ ডিপার্টমেন্টে গেছে। তাই সবার এখনও পর্যন্ত তথ্য, লিগ্যাল ইনফরমেশানস আমাদের কাছে আসেনি। এই শর্ট সময়ের মধ্যে লিগ্যাল ইনফরমেশানস এখনও পর্যন্ত আমাদের ক্যালকুলেশন করা হয়নি। তাই আমাদের ক্যালকুলেশন করতে হবে 2008 থেকে 2019 পর্যন্ত, 1/4/2000 যে তার সময়টা, সেই 1/4/2008 থেকে 2019-এর একটা নির্ধারিত সময় পর্যন্ত এটা আমাদের হিসেব করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। কেউ রিটায়ার্ড হয়েছেন, কেউ রিটায়ার্ড হওয়ার পূর্বে অন্য ডিপার্টমেন্টে ছিলেন, এই ডিপার্টমেন্টে এসছেন। তাই এত কিছু করতে গেলে আমাদের সময় লাগবে। যেহেতু বিধানসভা ভোট সামনে আছে, আমরা খুবই এই মুহূর্তে ব্যস্ত আছি। তাই দয়া করে আমাদেরকে সময় দেওয়া। তাহলে এই দুটি বিষয়। আর 3 নম্বর বিষয়, যেখানে তারা আরেকটি পয়েন্ট করবে যে এইবারে যে বাজেট আমরা প্রকাশ করেছি, সেই বাজেটে আমাদের এই ডিএ, মানে বকেয়া ডিএর প্রশ্নটা ছিল না, যেখানে 10,400 কোটি টাকা লাগবে। এই মুহূর্তে রাজ্যের ভাড়ার খুবই শূন্য। রাজ্যের ভাড়ার শূন্য হওয়ার জন্য আমাদের কাছে খুবই একটা ফিনান্সিয়াল প্রেশার পড়বে। তাই যেহেতু এটা বাজেটের মধ্যে ধর্তব্য নয়, তাই এটা ছিল ভোট অন অ্যাকাউন্টস। এরপরে যে আসবে ফুল ফ্লেজেডভাবে আমাদেরকে সময় দেওয়া হোক। অর্থাৎ যে কোনোভাবে 3টে যে ইস্যু, সেই 3টে ইস্যুতেই কিন্তু একটা বক্তব্য থাকবে, আমাদেরকে সময় দেওয়া হোক। এখন সুপ্রিম কোর্ট কখনো জনগণের বিরুদ্ধে কথা বলতে পারে না। যদি বলা হয় যে জনগণের, মানে অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপলের জন্য আমাদেরকে সময় দেওয়া হোক, তাহলে সুপ্রিম কোর্ট যদি একবার সেটাকে সম্মতি দিয়ে দেয়, তাহলে কিন্তু ডিএ আন্দোলন আমাদের আবারও আমরা মনোবল হারিয়ে ফেলব। এখন দেখার বিষয়, আগামী 5ই মার্চ 2026 পশ্চিমবঙ্গ সরকার রিভিউ পিটিশনে কী কী বিষয় তুলে ধরেন। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।